নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি অ্যাডভান্স অর্গানাইজার মডেল। অ্যাডভান্স অর্গানাইজার মডেল একটি বিশেষ ধরনের টিচিং মডেল। তাই ভিডিওটি শুরু করার আগে টিচিং মডেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ আসুন আমরা জেনে নিই। টিচিং মডেল এমন এক পরিকল্পনা বা বিন্যাস যার সাহায্যে পাঠ্যক্রম নির্ধারণ অর্থাৎ কারিকুলাম নির্ধারণ, সহায়ক উপকরণের নকশাকরণ এবং শ্রেণীকক্ষ বা শ্রেণীকক্ষের বাইরে নির্দেশদানের কর্মসূচির রূপরেখা নির্দিষ্ট করা হয়। তাই বোঝাই যাচ্ছে টিচিংয়ের একটি গুরুত্বপূর্ণ টুল হলো টিচিং মডেল, বা আমরা এটাকে বাংলায় শিখন মডেলও বলতে পারি। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মিনিংফুল ভার্বাল লার্নিং কি, কম্পোনেন্ট কি কি এই অ্যাডভান্স অর্গানাইজার মডেলের, এবং আমরা আলোচনা করব এই মডেলের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হতে পারে। আসুন আমরা একটা সংক্ষিপ্ত ভূমিকা বা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। অ্যাডভান্স অর্গানাইজার মডেল ইজ গিভেন বাই ডেভিড অজুবেল, হু ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট এডুকেশনাল সাইকোলজিস্ট। তাহলে ডেভিড অজুবেল এই মডেলটি সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন। ডেভিড অজুবেল ছিলেন একজন প্রমিনেন্ট এডুকেশনাল সাইকোলজিস্ট এবং তিনি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরির একজন উল্লেখযোগ্য সমর্থক ছিলেন। আমরা সকলেই জানি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি এটি একটি অত্যন্ত খুব প্রচলিত বা পপুলার থিওরি বলতে পারেন। তাই ডেভিড অজুবেলের এই টিচিং মডেলেও, এই অ্যাডভান্স অর্গানাইজার টিচিং মডেলেও আমরা পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির একটা প্রচ্ছন্ন আভাস লক্ষ্য করতে পারব। অজুবেলস প্রাইমারি কনসার্ন ইজ টু হেল্প টিচার্স organize and convey large amount of information as meaningfully and efficiently as possible. তো অজুবেল প্রকৃতপক্ষে টিচারদের সাহায্য করতে চেয়েছিলেন। কী উপায়ে সাহায্য করতে চেয়েছিলেন না, তিনি এমন এক প্রকার টিচিং মডেলের উদ্ভাবন ঘটাতে চেয়েছিলেন যার সাহায্যে টিচার বা শিক্ষক খুব অল্প সময় এফিশিয়েন্টলি এবং মিনিংফুলি কোনো একটা লার্জ ইনফরমেশনকে কিন্তু স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করতে পারেন। দিস মডেল ইজ ডিজাইন টু স্ট্রেংথেন দ্য স্টুডেন্টস কগনিটিভ স্ট্রাকচার্স, অর্থাৎ স্টুডেন্টের প্রজ্ঞাগত কাঠামোকে আরও সুদৃঢ় করার জন্য এই টিচিং মডেলটি খুবই গুরুত্বপূর্ণ। মিনিংফুল ভার্বাল লার্নিং। তো এই অ্যাডভান্স অর্গানাইজার মডেল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই যেটা জেনে নিতে হবে সেটা হলো মিনিংফুল ভার্বাল লার্নিং, বা বাংলায় যদি বলি তাহলে অর্থপূর্ণ বাচনিক শিখন। অ্যাডভান্স অর্গানাইজার মডেল ইজ টেকেন ফ্রম মিনিংফুল ভার্বাল লার্নিং প্রিন্সিপাল, অর্থাৎ এই যে মডেলটি এটি কিন্তু আসলে মিনিংফুল ভার্বাল লার্নিংয়ের যে প্রিন্সিপাল বা থিওরি সেখান থেকে নেওয়া হয়েছে। ডেভিড অজুবেলের মতে দ্য মিনিংফুল লার্নিং ইজ আ ক্রুশিয়াল টাইপ অফ লার্নিং ফর ক্লাসরুম ইন্টারাকশন, অর্থাৎ অজুবেল রট লার্নিংয়ের থেকে মিনিংফুল লার্নিংয়ের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছিলেন। রট লার্নিং কি? রট লার্নিং হলো মুখস্থ বিদ্যা, যেখানে শিক্ষার্থী কনসেপ্ট বা ফ্যাক্টসগুলোকে না বুঝেই সেগুলোকে শুধুমাত্র মুখস্থ করে। এই ধরনের লার্নিংকে অজুবেল সেরকম গুরুত্ব দেননি। অজুবেল গুরুত্ব দিয়েছিলেন মিনিংফুল লার্নিংকে। তাই মিনিংফুল লার্নিং কি? Meaningful learning involves new knowledge that is related to what the learner already knows and it can be easily written and applied. তাই অজুবেলের মতে মিনিংফুল ভার্বাল লার্নিং হলো সেই ধরনের লার্নিং যা শিক্ষার্থী তার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স বা নলেজের সঙ্গে রিলেট করে শেখে। অর্থাৎ যখন কোনো নতুন নলেজ বা ইনফরমেশন শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হচ্ছে, তখন সেই শিক্ষার্থী তার পূর্ববর্তী নলেজ বা এক্সপিরিয়েন্স
তার নতুন নলেজের সঙ্গে রিলেট করে এই নতুন নলেজটিকে অ্যাকোয়ার করে। তাই এখানে সেটাকে বলা হচ্ছে মিনিংফুল লার্নিং। অ্যাকর্ডিং টু অজুবল, any subject is a chain of concepts and in our mind also. When we accept new facts, that is also settled as a chain in our mind if new concept is presented as related with the old one. অর্থাৎ আমাদের মস্তিষ্কে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে যে সমস্ত ধারণা সেগুলো একটা চেনের মতো করে সজ্জিত আছে। যখন আমরা কোনো নতুন কনসেপ্ট বা নতুন ইনফরমেশান পাচ্ছি, সেটাকেও যদি আমরা পুরানো এই যে চেন বা অলরেডি যে আমাদের মধ্যে যেই কগনিটিভ স্ট্রাকচার ডেভেলপ হয়ে আছে তার সঙ্গে রিলেট করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেই নতুন কন্টেন্ট বা নতুন ইনফরমেশনকে অ্যাসিমিলেট করতে পারবো। এটাই হলো মিনিংফুল ভার্বাল লার্নিং। অর্থাৎ সহজ কথায় নতুন যে ইনফরমেশান বা নলেজ আমরা পাচ্ছি, সেটাকে যদি আমরা আমাদের পূর্ববর্তী এক্সপিরিয়েন্স বা পূর্ববর্তী নলেজের সঙ্গে রিলেট করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই সেটা আমাদের কগনিটিভ স্ট্রাকচারের সঙ্গে মধ্যে অঙ্গীভূত হবে এবং সেই যে নলেজটাকে আমরা কিন্তু লং টার্মের জন্য আমাদের মাইন্ডে ধরে রাখতে পারবো এবং উপযুক্ত সময় সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। এরপরে আমরা জেনে নেব অ্যাডভান্স অর্গানাইজার মডেলটি কী। In this model, teacher first recall the previous knowledge, then gives the new knowledge on the basis of previous one. অর্থাৎ এখানে টিচার কোনো একটি বিষয় বা কোনো একটি নলেজ ছাত্রদেরকে দেওয়ার পূর্বে ছাত্রদের সেই বিষয় সংক্রান্ত পূর্ববর্তী কি অভিজ্ঞতা রয়েছে বা পূর্ববর্তী কি জ্ঞান রয়েছে সেটাকে আগে রিকল করে। তারপর টিচার একটি সিস্টেমেটিক ওয়েতে বা একটি অর্গানাইজড ওয়েতে নতুন যে ইনফরমেশনটা আছে সেটাকে স্টুডেন্টদের সামনে তুলে ধরে, যাতে খুব সহজেই স্টুডেন্টরা সেই নতুন নলেজটিকে অ্যাকোয়ার করতে পারে। এই স্লাইডটিতে এই কথাতেই বলা হয়েছে। দেখা যাক, টিচার সিস্টেমাইজেস দ্য সাবজেক্ট ইন অ্যান অর্ডার অ্যান্ড প্রেজেন্ট দ্য টপিক ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য স্টুডেন্ট উইল গ্র্যাস্প ইট ইজিলি। অর্থাৎ টিচার সাবজেক্টটা কি একটা নির্দিষ্ট অর্গানাইজড ওয়েতে কী করে না স্টুডেন্টদের সামনে সেটা প্রেজেন্ট করে, যাতে স্টুডেন্ট খুব সহজেই সেটাকে গ্রহণ করতে পারে। হেয়ার দ্য টিচার এক্সপোজেস দ্য হোল কনসেপ্ট অ্যামং দ্য স্টুডেন্ট। তাহলে এখানে টিচার সম্পূর্ণ কনসেপ্টটাকে অ্যাজ আ হোল একটা কনটেক্সটের আকারে, অর্থাৎ সে সাবজেক্টের যে কনটেক্সট সেটাকে স্টুডেন্টদের সামনে তুলে ধরে। কম্পোনেন্টস অফ অর দ্য এলিমেন্টস অফ অ্যাডভান্স অর্গানাইজার মডেল। তাহলে আমরা দেখে নেব যে প্রত্যেক মডেলের যে কী কম্পোনেন্টসগুলো থাকে টিচিং মডেলের, সেগুলোই আমরা এখানে আলোচনা করব। সেগুলো কি সেগুলো হলো যে ফোকাস অর এম, সিনট্যাক্স, সোশ্যাল সিস্টেম অ্যান্ড সাপোর্ট সিস্টেম। তাহলে প্রথমে আমরা আলোচনা করব এই মডেলের ফোকাস বা এমসগুলো কী। ফোকাস বা এমসগুলো কী টু স্ট্রেনথেন স্টুডেন্টস কগনিটিভ স্ট্রাকচার। স্টুডেন্টের কগনিটিভ স্ট্রাকচার বা প্রজ্ঞাগত বা প্রজ্ঞামূলক যে কাঠামো সেটাকে আরও সুদৃঢ় করাই হলো এই টিচিং মডেলের প্রধান লক্ষ্য। A term Ozubel uses for person's knowledge of a particular subject matter at any given time and how well organized and clear and stable it. অর্থাৎ অজুবেলের মতে কগনিটিভ স্ট্রাকচার কি? কগনিটিভ স্ট্রাকচার হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি ব্যক্তির কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে যে নলেজ বা জ্ঞান রয়েছে তাকেই অজুবেল এখানে কগনিটিভ স্ট্রাকচার বলছেন। টু এনেবল দ্য স্টুডেন্টস টু অ্যারেঞ্জ দ্য নলেজ ইন আ সোশ্যাল অর্ডার। এবং এই মডেলের মাধ্যমে কী করতে পারবে, আমরা স্টুডেন্টকে এমন এনেবল করতে পারি যাতে স্টুডেন্ট কী করতে পারে, নিজেই যে নলেজ সে নিউ নলেজ সে অ্যাকোয়ার করছে সেটাকে নিজের মস্তিষ্কে বা নিজের মাইন্ডে একটা সিস্টেমেটিক অর্ডারে সাজাতে পারে। ঠিক আছে, তাতে স্টুডেন্ট যাতে সক্ষম হয়, এটা কিন্তু এই মডেলের অন্যতম একটি লক্ষ্য। তারপরে আমরা দেখে নেব সিনট্যাক্স। অর্থাৎ এই মডেলের 3টে ফেজ রয়েছে। 3টে ফেজ কী? প্রথম ফেজ হচ্ছে প্রেজেন্টেশন অফ অ্যাডভান্স অর্গানাইজার। অর্থাৎ প্রথমে টিচার কি করবেন এই মডেলের প্রথম ফেজে এখানে আমরা দেখব যে ফার্স্ট ফেজে এখানে কিন্তু টিচার একটা অ্যাক্টিভ রোল প্লে করছে। কি করে না, ফার্স্ট ফেজে টিচার কি করবেন, টিচার প্রথমে
স্টুডেন্টের যে লার্নারের যে পূর্ববর্তী এক্সপিরিয়েন্স বা পূর্ববর্তী নলেজ আছে সেটাকে আগে রিকল করবেন, ঠিক আছে, সেটাকে কী করবেন, রিকল করবেন। তাহলে আমরা এই পয়েন্টটাকে কী বলতে পারি, প্রম্পট অ্যাওয়ারনেস অফ লার্নার্স রিলেভেন্ট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে পূর্ববর্তী যে রিলেভেন্ট নলেজ বা এক্সপিরিয়েন্স আছে সেই বিষয় সংক্রান্ত সেটাকে প্রথমে শিক্ষক কিন্তু কী করবেন, রিকল করবেন। তারপরে শিক্ষক কী করবেন, তার যে লেসনের যে এইমসগুলো রয়েছে সেগুলোকে স্টুডেন্টদের সামনে তুলে ধরবেন, সেগুলোকে ক্ল্যারিফাই করবেন, ক্ল্যারিফাই দ্য এইমস অফ দ্য লেসন। থার্ড স্টেপ কী রয়েছে এই ফেজ ওয়ানের, তারপরে টিচার কী করবেন না, প্রোভাইড দ্য কনটেক্সট অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ যেই নলেজ, যে নিউ নলেজ বা ইনফরমেশনটা তিনি স্টুডেন্টকে দিতে চলেছেন তার একটা কনটেক্সট কিন্তু তিনি অ্যাজ এ হোল স্টুডেন্টদের সামনে তুলে ধরবেন। এরপরে তিনি কী করবেন না, বিভিন্ন এক্সাম্পল দেবেন সেই কনটেক্সটটাকে ইলাবোরেট করার জন্য। এবং এরপরে কী হবে, এটা হয়ে গেল আপনাদের ফেজ ওয়ান। তাহলে ফেজ ওয়ানে আমরা দেখতে পেলাম কি না, টিচার একটা অর্গানাইজড ওয়েতে কনসেপ্টটাকে স্টুডেন্টদের সামনে তুলে ধরছে। প্রথমে টিচার পূর্ববর্তী যে নলেজ আছে সেটাকে রিকল করছে এবং তারপরে নিউ যে নলেজ আছে সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে তার কনটেক্সটটাকে অ্যাজ আ হোল প্রথমে একটা অর্গানাইজড ওয়েতে স্টুডেন্টদের সামনে তুলে ধরছে। তারপরে আসছি আমরা ফেজ টুতে। ফেজ টুতে কী আছে, ইজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য লার্নিং টাস্ক। এখানে কি হচ্ছে, এখানে টিচার কি করছেন, টিচার অ্যাকচুয়ালি প্রেজেন্টস দ্য লার্নিং মেটেরিয়াল ইন আ এক্সপ্লিসিট ওয়ে। এখানে টিচার যে লার্নিং মেটেরিয়ালগুলো আছে সেগুলোতে একটি এক্সপ্লিসিট ওয়েতে স্টুডেন্টের সামনে প্রেজেন্ট করছেন। এরপরে আমরা চলে আসবো থার্ড স্টেজে। থার্ড স্টেজে আমরা কি দেখছি, থার্ড স্টেজ দ্য ফেজ থ্রি ইজ দ্য স্ট্রেংথনিং অফ কগনিটিভ অর্গানাইজেশন, অর্থাৎ এই তৃতীয় ফেজে সেখানে কী করছেন, তৃতীয় ফেজে যে প্রোগ্রামমূলক যে কাঠামো সেটাকে আরও স্ট্রেংথেন করা হচ্ছে। অর্থাৎ এখানে টিচার চেক করছে যে স্টুডেন্ট যেই নিউ নলেজটাকে সঠিকভাবে অ্যাসিমিলেট করতে পারলো কি পারলো না। যদি অ্যাসিমিলেট করতে না পারে, অর্থাৎ স্টুডেন্টদের যদি কোনো ডাউট থাকে সেই বিষয় সম্পর্কে, তাহলে কিন্তু এই ফেজে কিন্তু টিচার সেটিকে ক্ল্যারিফাই করবেন। অর্থাৎ এই স্টেজে কী করবেন, টিচার স্টুডেন্টের কগনিটিভ স্ট্রাকচারকে চেক করার জন্য, অর্থাৎ যে নিউ নলেজটি আছে সেটি তার কগনিটিভ স্ট্রাকচারে অ্যাসিমিলেট হয়েছে নাকি সঠিকভাবে সেটিকে চেক করার জন্য স্টুডেন্টদের সঙ্গে কিন্তু একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন কিন্তু সেখানে সংগঠিত করবেন। সেই ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে স্টুডেন্টসের বিভিন্ন ডাউটগুলোকে আইডেন্টিফাই করবেন এবং সেটিকে ক্ল্যারিফাই করবেন। এরপরে আমরা চলে আসছি হচ্ছে, এরপরে আমরা এই স্লাইডের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে আগে যে আমি যে সিনট্যাক্সটা বললাম, যেই সিরিজটা বললাম, তিনটে ফেজ বললাম, সেই ফেজেরই এখানে একটা ডায়াগ্রাম টাইপের কিন্তু এই স্লাইডে দেওয়া রয়েছে। পরের স্লাইডে দেখুন কি রয়েছে, সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম কি আছে এখানে, ইন দিস মডেল দ্য টিচার ইজ মোর অ্যাক্টিভ। Also will believe that only teacher can represent the systematic order of knowledge. তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফেজ ওয়ানে টিচারের কিন্তু একটা অ্যাক্টিভ রোল রয়েছে। ফেজ ওয়ানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লার্নারের তেমন কিছু রোল নেই। টিচার কিন্তু তার যে নলেজ রয়েছে, তার যে কনটেক্সট, সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে লার্নারের সামনে প্রেজেন্ট করছে। অর্থাৎ এখানে ফেজ ওয়ানে টিচারের অ্যাক্টিভ রোল রয়েছে। কিন্তু আমরা দেখব বাট ইন দ্য ফেজ 2 and 3 ইন্টারাকশন অফ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ইজ অলসো ডান। কিন্তু ফেজ 2তে এবং ফেজ 3তে গিয়ে আমরা দেখব যে টিচারের সঙ্গে কিন্তু স্টুডেন্টের একটা ইন্টারাকশন হচ্ছে, বিশেষত ফেজ 3তে, যেখানে টিচার স্টুডেন্টের কগনিটিভ স্ট্রাকচারে সেটা যে নিউ নলেজটা পার্টিকুলারলি অ্যাসিমিলেট হয়েছে কি না সেটা চেক করছেন। তখন কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কিন্তু তিনি কি চালাচ্ছেন, একটা ইন্টারঅ্যাক্টিভ রিকনসিলেশন চালাচ্ছেন। তখন কিন্তু এবং কী করছেন, স্টুডেন্টদের যে ডাউটগুলো আছে সেটাকে ক্ল্যারিফাই করছেন। অর্থাৎ ফেজ 3তে গিয়ে আমরা দেখব এখানে কিন্তু একটা ইন্টারাকশান স্টুডেন্ট আর টিচারের মধ্যে হচ্ছে। এরপরে আসছি আমরা সাপোর্ট সিস্টেমের। অবশ্যই যদি একটা অর্গানাইজড ওয়েতে যদি আমাদের লার্নিং মেটেরিয়ালকে প্রেজেন্ট করতে হয় স্টুডেন্টদের সামনে, তাহলে আমাদের কি লাগবে, একটা ওয়েল অর্গানাইজড মেটেরিয়াল লাগবে। ঠিক আছে, তাহলে কি দ্য ওয়েল অর্গানাইজড মেটেরিয়াল ইজ আ ক্রিটিক্যাল সাপোর্ট রিকোয়ারমেন্ট ফর দিস মডেল। ঠিক আছে, এরপরে আমরা আসবো কিসে না, এই মডেলের অ্যাপ্লিকেশনে। তাহলে অ্যাপ্লিকেশন কী কী আছে আমরা দেখছি। অ্যাপ্লিকেশন বলছি দ্য অ্যাবস্ট্রাক্ট সাবজেক্টস উইচ ক্যান বি সিন অর প্রেজেন্টেড ক্যান বি ইজিলি টট বাই দিস মডেল। অর্থাৎ সেই ধরনের কনসেপ্ট বা সাবজেক্ট যেটাকে কিন্তু কংক্রিটলি স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করা যায় না বা স্টুডেন্টরা সেটাকে দেখতে পায় না সচক্ষে, সেগুলোকে কী করতে হয়, ইম্যাজিন করতে হয়। সেই কনসেপ্টগুলোকে কিন্তু স্টুডেন্টদের কগনিটিভ স্ট্রাকচারে অ্যাসিমিলেট স্টুডেন্টদের কাছে তুলে ধরতে এই মডেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে।
দিস মডেল ইজ কনসিডার্ড গুড অ্যান্ড ইউজড ওয়াইডলি ইন স্কুল। তাহলে স্কুলে আমরা দেখবো এই মডেলটিকে কিন্তু ওয়াইডলি ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? when we present the subject in organized way, students get all matter in a systematic order. In less time more knowledge can be given. অর্থাৎ যদি একটা সিস্টেম্যাটিক ওয়েতে যদি নলেজকে ডেলিভার করা হয়, নতুন ইনফরমেশনকে ডেলিভার করা হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা খুব অল্প সময়ে সেই নলেজটাকে কি করতে পারে না অ্যাসিমিলেট করতে পারে নিজেদের কগনিটিভ স্ট্রাকচারে, বা সেই নলেজটাকে দীর্ঘদিন লং টার্ম কিন্তু সে মনে রাখতে পারে। দ্য অ্যাডভান্স অর্গানাইজার মডেল enables the learners to develop habits of precise thinking and undertake meaningful assimilation of information and ideas. অর্থাৎ এখানে কি হচ্ছে না এখানে লার্নারের ক্রিটিক্যাল থিঙ্কিংকে প্রমোট করা হচ্ছে, এবং যাতে সে হচ্ছে খুব সহজেই যে নতুন যে নলেজ সেটাকে অ্যাসিমিলেট করতে পারে ইন আ মিনিংফুল ওয়ে, সেটাও কিন্তু এখানে প্রমোট করা হচ্ছে। ইট হেল্পস দেম টু ইন্টাররিলেট অর ইন্টিগ্রেট দ্য মেটেরিয়াল ইন দ্য লার্নিং টাস্ক উইথ প্রিভিয়াস লার্নড মেটেরিয়াল। অর্থাৎ এটি নতুন যে ইনফরমেশান এখানে শিখছে চাইল্ড বা লার্নার, সেটাকে সে পূর্ববর্তী কী করতে পারছে না ইনফরমেশনের সঙ্গে, অর্থাৎ পূর্ববর্তী তার যে এক্সপিরিয়েন্স, তার যে নলেজ, সেই ইনফরমেশনের সঙ্গে ইন্টার রিলেট করতে পারছে, এবং কি করতে পারছে না সেটাকে তার পূর্ববর্তী নলেজের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারছে। এর ফলে কী হচ্ছে, সেই যে নতুন ইনফরমেশন যে নলেজ, সেই নলেজ কিন্তু তার কগনিটিভ স্ট্রাকচারে অ্যাসিমিলেট করছে, এবং যার ফলে সেইটা সে দীর্ঘদিন তার মস্তিষ্কে ধরে রাখতে পারছে। তাহলে এটাই হলো এই যে টিচিং মডেল, তার অ্যাপ্লিকেশন। তাহলে বোঝাই যাচ্ছে এই টিচিং মডেলের গুরুত্ব। এই বলে আমরা আমাদের এই ছোট যে ভিডিওটি, সে ভিডিওটি শেষ করলাম। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।